বিশ্বকাপ সেমিফাইনাল। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ৬০ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখা ইংল্যান্ড। মেসির অভিজ্ঞতা নাকি বেলিংহামের তারুণ্য, স্কালোনির কৌশল নাকি টুখেলের প্রেসিং। আজকের ভিডিওতে জানবেন সম্ভাব্য একাদশ, দুই দলের ট্যাকটিক্যাল পরিকল্পনা এবং কোন ছোট ছোট লড়াইয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। 4-3-3 কিংবা 4-4-2 ফরমেশনে খেলতে পারে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্স নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টেলিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো, ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আক্রমণে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। স্কালোনি প্রয়োজনে মিডফিল্ড ভারী করতে পারেন। ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক জর্দান পিকফোর্ড, ডিফেন্সে রিক্স জেমস অথবা এজরি কানসা, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও রেইন। মিডফিল্ডে ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন এবং আক্রমণে বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন। স্ট্রাইকারে হ্যারি কেন। ডেকলান রাইস অসুস্থতা কাটিয়ে খেলার জন্য প্রস্তুত বলে জানা গেছে। এবার আসা যাক ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে। স্কালোনির প্রথম লক্ষ্য আর্জেন্টিনা শুরু থেকেই বলের দখল রাখতে চাইবে। ডি পল ও এনজো বল বিল্ড আপে সাহায্য করবে। ম্যাকঅ্যালিস্টার দুই বক্সের মাঝে সংযোগ তৈরি করবেন। মেসি ফ্রি রোলে নেমে মিডফিল্ড থেকে খেলা করবেন। টুখেলের পরিকল্পনা: ইংল্যান্ড হাই প্রেস করবে, বেলিংহাম মেসির উপর প্রথম প্রেস দেবেন। রাইস মিডফিল্ডে এনজোকে সময় দেবে না। কেইন নিচে নেমে বল নিয়ে বেলিংহাম ও সাকাকে স্পেস তৈরি করে দেবেন। মেসি ভিএস ডেকলান রাইস: মেসি যখন মাঝ মাঠে নেমে বল নেবেন তখন রাইস তাকে অনুসরণ করবেন কিনা এটাই বড় প্রশ্ন। যদি রাইস বেশি সামনে যান তবে পেছনে ফাঁকা জায়গা তৈরি হতে পারে। ব্যাটল 2: জুলিয়ান আলভারেজ ভিএস স্টোনস। আলভারেজের সবচেয়ে বড় শক্তি অফ দ্য বল রান। স্টোনস যদি 1 সেকেন্ড দেরি করেন, আলভারেজ সেই স্পেস কাজে লাগাতে পারেন। ব্যাটল 3: সাকা ভিএস টেলিয়াফিকো। ইংল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক দিক হতে পারে ডান উইং। সাকার গতি আটকাতে টেলিয়াফিকোকে সতর্ক থাকতে হবে। ব্যাটল 4: বেলিংহাম ভিএস এনজো। এই ম্যাচের মিডফিল্ড যুদ্ধ। যে এই লড়াই জিতবে তার দল ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই পেয়ে যাবে। আর্জেন্টিনার আক্রমণের পরিকল্পনা: মেসি নিচে নেমে বল নেবেন, ডি পল ও এনজো ত্রিভুজ তৈরি করবেন। ম্যাকঅ্যালিস্টার লেট রান করবেন। আলভারেজ ডিফেন্সের পেছনে দৌড় দেবেন। ইংল্যান্ডের আক্রমণ পরিকল্পনা: দ্রুত ট্রানজিশন, সাকা ও গর্ডনের গতি, কেইনের লিঙ্ক আপ, বেলিংহামের বক্সে দেরিতে প্রবেশ। এবার আসা যাক দুর্বলতায়। আর্জেন্টিনা ফুলব্যাকের পেছনে স্পেস দ্রুত কাউন্টারের সমস্যায় পড়তে পারে। ইংল্যান্ড মেসিকে বেশি স্বাধীনতা দিলে বিপদ। মিডফিল্ডে প্রেস ভাঙলে ডিফেন্স চাপে পড়বে। ম্যাচের সম্ভাব্য চিত্র: প্রথম 20 মিনিট ইংল্যান্ড প্রেস করবে, এরপর আর্জেন্টিনা বলের দখল বাড়াবে। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও ওপেন হতে পারে। শেষ 15 মিনিটে দুই দলেই জয়ের জন্য ঝুঁকি নেবে। সম্ভাব্য ম্যাচ হিরো: আর্জেন্টিনার লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম, হ্যারি কেন, বুকায়ো সাকা। কাগজি কলমে এটি 50-50 লড়াই। তবে যদি আর্জেন্টিনা মেসিকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে পারে এবং ইংল্যান্ডের প্রেস ভেঙে বেরিয়ে আসতে পারে তাহলে ম্যাচের গতি তাদের দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে ইংল্যান্ড যদি শুরু থেকেই তীব্র প্রেস এবং দ্রুত ট্রানজিশন ধরে রাখতে পারে তাহলে আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে। আপনার মতে কে যাবে বিশ্বকাপের ফাইনালে, মেসির আর্জেন্টিনা নাকি বেলিংহামের ইংল্যান্ড? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে লিখে জানান এবং এমন আরও ট্যাকটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।